আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং নিরাপদে আছো। মাস্টার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জনাব ফরিদা আক্তার, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। মাস্টার্স ফাইনাল ইয়ারে তোমাদের যে পেপারগুলো আছে পাঠ্য বিষয়, তা থেকে আমি তোমাদেরকে 31-1609 কোডে তোমাদের যে সাবজেক্টটা আছে সেটা হলো আধুনিক মিশর এবং উত্তর আফ্রিকার আরব রাষ্ট্রসমূহ। এ পেপারের আধুনিক মিশর থেকে আমি আজ তোমাদের সাথে আলোচনা করব। মিশর কথাটা শোনার সাথে সাথে নিশ্চয়ই আমি বুঝতে পেরেছি তোমরা অনেকে ইতিপূর্বে মিশরের নাম শুনেছ, মিশর সম্পর্কে তোমরা অনেক কিছুই জানো, যেটা আফ্রিকা মহাদেশের সর্ববৃহত্তর মুসলিম এবং সমৃদ্ধশালী দেশ, প্রাচীন সভ্যতার দেশ মিশর। নীল নদ, পিরামিড, সুয়েজ খাল, এই সব কিছুই মিশরে আছে। ইতিপূর্বে আমরা আল আজহার বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছি, বহুবার শুনেছি। মিশরের রাজধানী কায়রো এবং আরেকটা বিখ্যাত শহর হলো আলেকজান্দ্রিয়া। তো যেহেতু আমরা মিশর সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণা থাকা অবশ্যই উচিত, আমরা যেহেতু আধুনিক মিশর পড়াবো, তো আধুনিক মিশরের পূর্বে আমরা দেখেছি মিশরে 3 শ্রেণীর শাসক গোষ্ঠী ছিলেন। তারা কারা? গ্রিকরা, রোমানরা এবং মুসলমানরা মিশর শাসন করেছিলেন। তোমরা সবাই ফারাওদের নাম শুনেছ। ফারাও কাদের বলা হয়? প্রাচীন মিশরের শাসনকর্তাদেরকে বলা হতো ফারাও। এবং পিরামিডের যে নাম শুনেছ, পিরামিড কথাটা এসেছে কিভাবে? এই ফারাওদের মরদেহকে তারা মারা যাওয়ার পরে তাদের দেহটাকে মমি করে পিরামিড আকৃতি করে, সমাধির উপরে পিরামিড আকৃতি করে রাখা হতো। এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে প্রাচীন যুগে যে সপ্তম আশ্চর্য জিনিস ছিল, মিশরের পিরামিড তার মধ্যে অন্যতম একটা, সপ্তম আশ্চর্য জিনিসের অন্যতম একটা। সুয়েজ খালের নাম শুনেছ। সুয়েজ খাল ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করেছে, যার ফলে পৃথিবীর দূরত্ব অনেকটা কমে এসেছে। তো আমরা মিশর সম্পর্কে প্রাথমিক একটা ধারণা আমাদের থাকা উচিত। আধুনিক মিশরের পূর্বে আমরা জেনেছি যে 3 শ্রেণীর শাসনকর্তারা ছিলেন: গ্রিকরা, রোমানরা, মুসলমানরা। পরবর্তীতে অষ্টাদশ শতকের শেষের দিকে নেপোলিয়ন কর্তৃক যখন মিশর বিজয় হয়, তখন আমরা দেখি যে মিশর পাশ্চাত্য সভ্যতার বা পশ্চিমা সভ্যতার সংস্পর্শে এসে একটা আধুনিক রাষ্ট্রে পরিণত হয়েছিল, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে ধাপে ধাপে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখন আধুনিক মিশরের আয়তনটা আমরা একটা দেখি যে কত বড় ছিল, কারণ এটা আফ্রিকা মহাদেশের সব থেকে বড় এবং সমৃদ্ধশালী মুসলিম দেশ।
মিশরকে কিন্তু নীল নদের দানও বলা হয়। তোমরা প্রত্যেকেই জানো মিশরকে নীল নদের দান বলা হয়। কেন বলা হয় সেটাও হয়তো জানো। কারণ নীল নদের পানি যখন প্লাবিত হয়ে যেত তখন এই পানিতে যে পলিমাটি থাকতো, পলিমাটি মিশরের ওখানে জমি অত্যন্ত উর্বর হতো এবং ফসল হতো, যা কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী ছিল। তো যাই হোক, আমরা আধুনিক মিশরের আয়তনটা একটু জেনে নিই। 3,86,110 বর্গ মাইল, বিশাল দেশ, যেটা আমরা চিন্তাও করতে পারি না। হ্যাঁ, আমরা এত ক্ষুদ্র একটা দেশে বাস করে এত বিশাল দেশের আয়তন শুনলে আমরা একটু চমকে যাই। 3,86,110 বর্গমাইল ছিল এর আয়তন। কিন্তু এত বিশাল দেশ, এত বৃহত্তম একটা দেশ ছিল আফ্রিকার, এত সমৃদ্ধশালী দেশ ছিল, কিন্তু বসবাসের জন্য সব জায়গা উপযোগী ছিল না। কেন ছিল না? তোমরা মরুভূমির নাম শুনেছ। মরু মানে বালি, ভূমি মানে জমি। তার মানে মরুভূমি আসলে বসবাসের উপযোগী না। যার ফলে আমরা দেখি মাত্র 13,578 বর্গ মাইলের মধ্যে যে জায়গাটা সমভূমি এবং যেটা গাছপালাযুক্ত ছিল, সেখানে মানুষের বসবাস ছিল। তাহলে চিন্তা করো, এত বিশাল দেশ, মরুভূমির কারণে সেখানে আসলে জনগণ বসবাস করতে পারতেন না। এখন মিশরের আমরা একটা লোকসংখ্যা জানার দরকার। কত ছিল? লোকসংখ্যা ছিল প্রায় 6 কোটি। তার মানে পুরোপুরি 6 কোটি ছিল না, প্রায় 6 কোটি, মানে অ্যাবাউট 6 crore, মানে প্রায় 6 কোটি কাছাকাছি। এত বিশাল দেশ। মিশরের ভৌগোলিক সীমানা সম্পর্কেও আমাদের জানা দরকার। মিশরের উত্তরে ছিল ভূমধ্যসাগর। একটু আগেই আমি বলেছি যে সুয়েজ খাল কী করেছিল? ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করেছিল। দুইটা সাগরকে সংযুক্ত করার ফলে এই সুয়েজ খাল যখন সংযুক্ত করলো, তখন পৃথিবীর দূরত্ব বা পথের দূরত্ব অনেক কমে গিয়েছিল। তাহলে আমরা ভৌগোলিক সীমারেখাটা একটু জেনে নেই। মিশরের উত্তরে ছিল ভূমধ্যসাগর, পশ্চিমে ছিল লিবিয়া। লিবিয়া আফ্রিকার আর একটা স্বতন্ত্র স্বাধীন দেশ। পূর্বে ছিল লোহিত সাগর এবং দক্ষিণে ছিল সুদান। তাহলে ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো আধুনিক মিশরের যে ভৌগোলিক সীমানাটা, সেটা তোমরা সবাই বুঝতে পেরেছো। উত্তরে ভূমধ্যসাগর, পশ্চিমে লিবিয়া, তারপরে পূর্বে লোহিত সাগর, দক্ষিণে সুদান অবস্থিত ছিল। আর একটা মজার ব্যাপার তোমরা শুনেছো, নীল নদ। হ্যাঁ, নীল নদকে মিশরের দান বলা হয়। তোমরা এর আগের ক্লাসে পড়ে আসছো। তোমরা যখন 3য় বর্ষে ছিলা, তখন তোমরা বিশ্ব সভ্যতার ইতিহাস পড়ছিলা। তো তার মধ্যে তোমরা মিশরীয় সভ্যতা পড়ে এসছো। মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? নীল নদের তীরে। তো তখন থেকেই আমরা জানি যে নীল নদকে মিশরের দান বলা হয়। তাহলে এই নীল নদটা কিন্তু দুইটা নদীর সংমিশ্রণে সৃষ্টি হয়েছে। সেটা কি কি? এটা দুইটা শাখা। নীল নদের দুইটা শাখা, একটা ব্লু নীল আর একটা হোয়াইট নীল। মনে থাকবে, নিশ্চয়ই তোমাদের মনে থাকবে, যেহেতু তোমরা সব থেকে সিনিয়র,
তোমাদের মনে থাকারই কথা। মিশর সম্পর্কে ইতিপূর্বে তোমরা অনেক জেনেছো। আর এই নীল নদের উৎপত্তিস্থলটা কোথায়? ইথিওপিয়া। তো মোটামুটি আমরা কি দেখি, আর এখানের মূল ভাষা ছিল আরবি, আর জনগোষ্ঠীর অধিকাংশ ছিল মুসলমান। তো আমি আশা করছি পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে মিশর সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। তো তোমরা করোনাকালীন সময় প্রত্যেকে নিজে সচেতন থাকবে, প্রত্যেকে অন্যদেরকে সচেতন করার চেষ্টা করবে। তোমরা বাসায় স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত সিলেবাস অনুযায়ী পড়াশোনার চেষ্টা করবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানেই রাখি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ।